চোর, এত দুর্নীতিবাজ, এত লুটেরা যে আপনাদের বাজার আছে অন্য জায়গা থেকে। আরে রাখেন, দুর্নীতি দেয়, ক্ষমতা থেকে নামেন, ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেখেন, ক্ষমতা থেকে খালি নামেন। যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা হলো ধানের শীষ প্রতীক দিয়ে মোড়ানো হয়। আমাদের আজকে প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যারা আছি সকলের সর্বশেষ যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা হলো ধানের শীষ প্রতীক দিয়ে মোড়ানো হয়। আমাদের সকলের ঠিকানা একটাই, ধানের শীষ। আমাদের সকলের ঠিকানা বিএনপি। আমাদের কিন্তু আমরা মরলে মরার আগে আওয়ামী লীগে জয়েন করার মতো সুযোগ আর আছে? 17 বছর তো আওয়ামী লীগ নিতে পারে নাই। আর নিবেদ আমাদের কসবা উপজেলা নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আগত নেতৃবৃন্দ তালি দেন। তারেক রহমান বলার পরে বেহেশতবাসীরা তালি কম দিলে চলে। আসতেছি আসল কথায়। বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন। তারেক রহমান বলার পরে বেহেশতবাসীরা তালি কম দিলে চলে। আসতেছি আসল কথায়। আপনার এখানে কেউ পিছনে যাবেন না, কেউ পিছনে যাবেন না। বাসার মানুষ তো বাসা গেলি কেন গেলি করতেছেন? শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? শেখ হাসিনা রাজাকারের ট্যাবলেট বিক্রি করতে গিয়ে ভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে রাজাকার বলে দিয়েছে। বিএনপির রামবাম নেতাদের মাথা এমন ভাবে খারাপ হবে, এরাও রাজাকার বলতে বলতে বাংলাদেশের সকল মানুষকে আবার রাজাকার বলে ফেলবে। অতএব সময় থাকতে তারেক রহমান বিএনপির ভিতরে রামবাম নেতাদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দেন, আসল বিএনপি গঠন করুন। খালেদা জিয়ার বিএনপিকে জনগণ ভালোবাসে, তারেক রহমান শহীদ জিয়ার বিএনপিকে জনগণ ভালোবাসে, কিন্তু বর্তমানে দেখতেছি হিন্দুত্ববাদের বিএনপি মাথা ছড়া দিয়ে উঠতে চায়, শাহবাগীর বিএনপি মাথা ছড়া দিয়ে উঠতে চায়। তারেক রহমান রামবামের বিএনপি এখন সবল দেখায় আমাদেরকে। অতএব সাধু সাবধান, রাজাকার রাজাকার ফাইজলামি তোমরা শুরু করো না। এই দেশে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে সমগ্র বাংলার কোমলমতি ছাত্র ছাত্রীরা বলেছে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? সেই রাজাকারের ফাইজলামি বিএনপির ভিতরে যারা শুরু করছে ওরা বিএনপি না, ওরা শেখ হাসিনার রুহানি সন্তান। যারা আজকে বিএনপির ভিতর থেকে প্রতিদিন রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করছে ওরা সবাই শেখ হাসিনার রুহানি সন্তান। এরা কখনো শহীদ জিয়ার আদর্শের বিএনপি নয়। আওয়ামী লীগের কাউয়া কাদারের মতো লোকগুলা যেন বিএনপির সামনের সারিতে না আসে। আজকে যারা কথায় কথায় রাজাকার বলছেন এতে করে ভারত খুশি। বাংলাদেশে যখন রাজনৈতিক দলের নেতারা রাজাকার রাজাকার স্লোগান উঠায় হিন্দুত্ববাদরা তালি দেয়। বাংলাদেশের মানুষ যখন রাজাকার রাজাকার বলে শব্দ উচ্চারণ করে রামবাম শাহবাগীরা হাততালি দেয়, কারণ তারা জানে তাদের কাছে রাজাকারের বয়ানটাই হচ্ছে একটা কাঠ। এই কাঠ খেলে অসংখ্য আলেম ওলামা হত্যা করেছে ভারতের পেছনে। এই রাজাকারের কাঠ খেলে আয়নাঘরে নিয়ে অসংখ্য আলেম ওলামা নির্যাতন করা হয়েছিল। শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ভারতের হিন্দুত্ববাদের দালালি করতে গিয়ে এই দেশে রাজাকারের কাঠ খেলে ধর্মপাল মুসলমানের বুকে গুলিবর্ষণ করেছে তারেক রহমান। সেই পথে আপনি পা বাড়াবেন না তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করে দিয়ে চাই আমরা।
এত অসৎ মানুষের ভিড়ে, এত জঘন্য চরিত্রের মধ্যে থেকে তারেক রহমান কি নিজেকে গুছিয়ে বের করে আনতে পারবেন কিনা? আমি বিএনপিকে ক্রিটিসাইজ করি। বিএনপির বর্তমানের অবস্থাটা এমন, বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের চাইতে বিএনপির প্রতি মানুষের ঘৃণাবোধ এখন দ্বিগুণ। আওয়ামী লীগকে যদি ঘৃণা করে 5% লোক, বিএনপিকে ঘৃণা করে এখন 25% লোক। কারণ একটা, সেটা কি জানেন? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার কথা বলছে। আমার কথাগুলো আপনারা যদি শিখেন, শুনেন, বুঝেন, অনুধাবন করেন, এগুলো চিন্তা করেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার বলছে, একটা সিস্টেমের ডেভেলপ করতে গেলে ক্ষমতাসীনদের সমালোচনা করো, অতীতে যারা ছিল তাদেরকে নিয়ে সমালোচনা করতে যায় না। কারণ অতীতে যারা ক্ষমতায় ছিল তারা একটা সিস্টেম পরিবর্তনে করতে পারে না, অতীতে ছিল। এই মুহূর্তে হাসিনা চাইলেও কি আমাদের সিস্টেম পরিবর্তন করতে পারবে? পারবে না। আপনি কে সমালোচনা করবেন? যারা ইনকামবেন্ট। ইনকামবেন্সি বিকাম এ লায়াবিলিটি ফর পলিটিক্যাল লিডারশিপ। আমি জানি না আপনারা এই বিষয়গুলোকে এভাবে দেখেন কিনা। ক্ষমতা পাইলে অনেকে খুশি হয়ে যায়, কিন্তু আপনাদেরকে বলি, ক্ষমতা পাইলে যারা খুশি হয় তারাই দুর্নীতি পরায়ণ হয়। আর ক্ষমতা পাইলে যারা সচেতন হয়ে চুপ করে থাকে, পেনশনে পড়ে যায়, ওই লোকগুলাই ভালো। ক্ষমতা পাওয়ার পরে যে লোকগুলোকে দেখবেন কেলাইয়া হাসে, আপনাদের সাথে এসে কোলাকুলি করে, ধরে নেন এই বাচ্চারাই আপনার পিঠে ছুরি মারবে, দেশের পিঠে ছুরি মারবে, রাজের পিঠে তারা ছুরি মারবে। যারা হাসে, বিএনপি সাউয়ার দিকে তাকান, সাউয়ার পুতের দেখলে হাসি দিয়ে আপনারা জড়ায় ধরবে। খবরের বাচ্চা হাতে থাকে। ওই যে ভারতের হিন্দু মালাউনরা একটা স্লোগান দেয়, মুমে রাম রাম বগল মে সুরি। মুখে কয় রাম রাম আর হাতে একটা ছুরি। এইগুলো। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, তারেক রহমান কতটা ভালো নেতা, কতটা দূরদর্শী, কতটা বলিষ্ঠ নেতৃত্ব তার ভিতরে তৈরি হয়েছে বা হবে, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ তার পাশে কতগুলো ছাগল, তার পাশে কতগুলো দুর্বল নেতৃত্ব, অসৎ নেতৃত্ব, দেশদ্রোহী নেতৃত্ব, ভারতের চাটার নেতৃত্ব, বাচ্চারা চারপাশে বসে আছে। এখন আমি এবং আপনি, আমরা যদি বলি যে তারেক রহমান এটা হবে না, তারেক রহমান বাংলাদেশের পিঠে ছুরি মারবে না, তারেক রহমান জনগণের পিঠে ছুরি মারবে না, তারেক রহমান 55,000 বর্গমাইলের এই ভূখণ্ডটাকে রক্ষা করবে। কেন করবে? এটা আমাদের প্রত্যাশা। কেন প্রত্যাশা? কারণ তারেক রহমান তার নামের সাথে এমন একজন মানুষের নামকে ক্যারি করে, ওই নামটা বাংলাদেশের জন্য ব্লেসিং। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই নামটাকে সে ক্যারি করে। এবং ওই নামের শেষে আবার আরো একটা জিনিস সে ক্যারি করে, যার মা ছিল বেগম খালেদা জিয়া, যাকে বলা হতো আনকম্প্রোমাইজিং লিডার, তার ছেলে। আপনারা একটু তাকায় দেখেন চারিদিকে, ছাউয়ারে যখন লোকজন ভুয়া কইরা জুতা মারে, আইনমন্ত্রীরা যখন ভুয়া ভুয়া মহিলা ঝাড়ু মারে, জুতা মারে, অর্থ আর পরিকল্পনা মন্ত্রীরা যখন ভুয়া ভুয়া মহিলা ঝাড়ু মারে, তারেক রহমানকে কেউ ভুয়া ডাকতে রাজি না। কারণ একটা, সে জিয়ার ছেলে, সে বেগম খালেদা জিয়ার ছেলে। তার দায়িত্ব আছে, তার দায়িত্ব অনেক। এখন এত অসৎ মানুষের ভিড়ে, এত জঘন্য চরিত্রের মধ্যে থেকে তারেক রহমান কি নিজেকে গুছিয়ে বের করে আনতে পারবেন কিনা? আমার তো মনে হয়
এই সব অনিয়মের মধ্যে, দুর্বলতার মধ্যে আমার তো কেন যেন মনে হয় আরেক রহমানের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, তার বলিষ্ঠ নেতৃত্ব। আমাদের সবচেয়ে বড় কথা যেটা, আমি অনেক জীবনে রিস্ক নিয়ে এখানে এসেছি। সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। সীমান্ত এলাকায় হসপিটাল নাই, এলাকায় স্কুল নাই, সীমান্ত এলাকায় কর্মসংস্থান নাই। আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। আপনারা এসব বলেন না। পুরো 18 কোটি মানুষের যতদিন শরীরে রক্ত আছে ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এক আঁচড় কাউকে লাগাতে দিব না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ, বাংলাদেশ, আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, আমার দেশ। ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। একটা কথা আজকে স্পষ্ট করে বলে দেই, ওসমান হাদি ছিল বাংলাদেশের আজাদী, যাকে খুন করবার জন্য আধিপত্যবাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়। যারা প্রশ্ন করো ওসমান হাদির রাজনীতি কি, ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা ছাত্রী বাহিনী ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে দিতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোন ধরনের দফা দেওয়ার জন্য এখানে আসি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট ভাবে চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হওয়ার জন্য আজকে এইখানে আমরা বসেছি। প্রথমত, আগামীকাল এই রাষ্ট্র শহীদ ওসমান হাদির খুনকে কেন্দ্র করে একটা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আমরা চাই এই রাষ্ট্রের কুশীলবরা যাতে আলোর মুখ দেখে, এই জন্য আগামীকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মশাল মিছিলের আয়োজন করেছি। শুক্রবার বাদ জুমা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভের ডাক দিয়েছি এবং বাংলাদেশের সকল জনগণকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য বাদ জুমা সারা দেশে বিক্ষোভ আহ্বান করছি জনগণের পক্ষ থেকে। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, সেটাকে আর নতুন করে বলার অবকাশ আছে?